মানুষকে বিরত রাখবে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে এবং নিজে আমল করবে, ভালো কাজের নির্দেশ দিবে, ভালো কাজের আদেশ করবে। এই আয়াতুল কারিমার অনুবাদে ব্যাখ্যা বিশ্লেষণে আসতেছে যে দাওয়াত, ইসলামী দাওয়াত। আমি বেশ কয়েক জমার আগে সেই সময় বর্ণনা করেছিলাম যে কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষের তার কর্মের এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই আয়াতুল কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের মধ্য থেকে এমন এক পথে লোক হওয়া উচিত যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে এবং মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে এবং তারাই হবে কি সফল কাম। আজকে আমি আপনি নামাজ, রোজা, হজ, আদার্স অন্যান্য ইবাদতগুলো যেমন আমরা মনে করতেছি যে এই কাজগুলো আল্লাহ তাআলার নেক কাজ, কিন্তু মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখা একটু একটি নেক কাজ। মানুষকে ভালো কাজের থেকে আহ্বান করবো, এটি হচ্ছে নেক কাজ, এটি হচ্ছে দাওয়াতি কাজ। আমি যে হাদিসটি বর্ণনা করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার পাশে যদি আল্লাহ তাআলার নাফরমানি কাজ হয় তাহলে তুমি সেই কাজটাকে তোমার বাহু দিয়ে বাধা দাও। এটি যদি তোমার সমর্থ না হয় তাহলে তুমি জবান দিয়ে সেটি প্রকাশ করো, বহিঃপ্রকাশ ঘটাও যে এই কাজটি তুমি আল্লাহর বিধিনিষেধের বহির্ভূত কাজ করতেছ। এরপরেও যদি না হয় তাহলে ইমানের সর্বনিম্ন শাস্তি হচ্ছে যে তোমাকে ওই কাজটা মনে মনে ঘৃণা পোষণ করতে হবে। কি করতে হবে? ঘৃণা করতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, যদি এই কাজ অব্যাহত না থাকে, যদি জারি না থাকে, ইসলামের দাওয়াত, মানুষকে বুঝা যদি না হয় তাহলে চারটি গজব আমাদের মাঝে এসে পড়বে। কয়টি গজব? চারটি গজব আসবে, অটোমেটিকলি চলে আসছে। এক নাম্বার হচ্ছে দুনিয়াবি গজব আসবে। দুনিয়াবি গজব আজকে তাপদাহ শুরু হয়েছে, এটি আমাদের জন্য তাপদাহ, এটি জাহান্নামের আবাস। এই তাপদাহটা এটি জাহান্নামের আবাস আমাদের মাঝে সিগন্যাল দিচ্ছে। আজকে আমরা কিন্তু বলতেছেন যে এটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ না, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সতর্কবাণী দিচ্ছে। দুই নম্বর হচ্ছে আমাদের মাঝে সৌভাগ্য, সম্প্রীতি, ভালোবাসা এটি উঠে যাবে। আমাদের মাঝে সৌভাগ্য, সম্প্রীতি, ভালোবাসা আজকে নেই। কেউ কাউকে মানা করে না, কেউ কাউকে শ্রদ্ধা করে না, কেউ কাউকে সম্মান করে না। একমাত্র তিনি দাওয়াত না থাকার কারণে আমরা একে অপরকে যে দাওয়াত দিব, এমনকি সমাজ, রাষ্ট্র নয়, আমার আপনার পরিবারের, আমরা যে পরিবারের কর্তা, আমার দিদি বাচ্চা,
থেকে কয়জন আমার সন্তানকে পেশাব ক্লিয়ার করেছি যে তুমি কেমন নামাজ পড়ছো না আসক্ত এর বলতে পারবো? কিন্তু আমার আপনার সন্তান যদি স্কুলে না যায় ফেল করে বা অন্যান্য তার পিছনে টাকা ব্যয় করতেছি অন্যান্য শিক্ষা করে কে যদি সে পড়ালেখা না করে তাহলে আমরা তাকে পেশাব ক্লিয়ার করতে তুমি কেন ফেল করা পরীক্ষা কিন্তু নামাজ না পড়ে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিন ধর্ম বলতে কিছু নেই। তার দিন ধর্ম বলতে কিছু নেই। সম্মানিত মুসলিমরা আসুন আমরা আমাদের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা জাগ্রত করে আমরা একে অপরের প্রতি ইসলামী দাওয়াত এর কাজ বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমিন। 3 নম্বর কারণ হচ্ছে দোয়া কোনো কবুল হবে না। আজকে আলেম ওলামারা মসজিদের ইমামকে বলা হচ্ছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, দোয়া করেন, দোয়া চাচ্ছে। যদি ইসলামী অনুশাসন ইসলামী দাওয়াত যদি আমার আপনার মাঝে সমাজে পরিবারে রাষ্ট্রে যদি অব্যাহত না থাকে তাহলে পর শিক্ষায়ও দোয়া কবুল হবে না। 4 নম্বর কারণ হচ্ছে আমি আপনি অন্যায় কাজ করতেছি না, আল্লাহ তাআলার নাফরমানির কাজ করতেছি না, কিন্তু আপনি কোন না জানার কারণে ওই গুনাহের অংশীদার আমাকে হতে হচ্ছে। আজকে সমাজে যদি অনৈতিক কাজ হয়, আল্লাহ তাআলার নাফরমানির কাজ হয়, আর আমি যদি মসজিদে বসে বসে ইবাদত করি আর তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি মসজিদে বসে বসে, আর যদি সমাজে অনৈতিক কাজ হচ্ছে জিনা ব্যভিচার সুদ ঘুষ এর বিরুদ্ধে বিরোধিতা না করি বা মনে মনে যদি বহিঃপ্রকাশ্য না ঘটাই তাহলে আমি আল্লাহ তাআলার নেক কাজ করার কারণে আমার আপনার আমল নামায় ওই গুনাহের অংশীদার আমাকে আপনাকে হতে হবে। সম্মানিত মুসলিমরা আসুন আমরা একে অপরের প্রতি সৌহার্দ্য ভালোবাসা সম্প্রীতি জাগ্রত করিয়ে আমরা দুনিয়ায় আমাদের পরিবার আমাদের আহার আমাদের পাড়া প্রতিবাসী সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করার জন্য আমি আপনি দাওয়াত আঞ্জাম দেই। ইনশাআল্লাহ আমরা খুশি আছি তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত মুসলিমরা পবিত্র মাহে রমজান মাসে যেমন আমরা আমাদের পরিবার সন্তান সকলকে দাওয়াত দিয়েছি যে তুমি রোজা রাখো, তুমি নামাজ পড়ো, তুমি তারাবিতে যাও, এটি একটি দাওয়াত অব্যাহত ছিল। যাদের মসজিদ করে দিয়েছিল মুসল্লি দিয়ে রমজান বের করে দিয়েছে, আজকে মুসল্লি নাই, দাওয়াত বন্ধ হয়ে গেছে। আজকে আমি আপনি আমার পরিবারে আমার বিবি বাচ্চা সন্তানদেরকে বলতেছি না এর মসজিদে যাও, তারাবি নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো, রোজা রাখো, এগুলো কি বন্ধ হয়ে গিয়েছে? বন্ধ করা যাবে না। সম্মানিত মুসলিমরা আমার আপনার সন্তানদেরকে আমরা কি করবো? দাওয়াত দিব। তাহলে কি হবে? আমাদের মাঝে সম্প্রীতি ভালোবাসা জাগ্রত হবে। আমাদের আমার পরিবার এবং আমাদের সমাজে যে সকল ভাইরা অনৈতিক কাজে জড়িত, যারা নামাজে আসে না, তাদেরকে আমরা দাওয়াত দিব। ভাই মসজিদে আসে, আমরা যারা নামাজ পড়ি শুধু আমি আপনি নিজে নিজে এসে মসজিদে নামাজ পড়ি, কিন্তু আমার সন্তানদেরকে আমার সাথে নিয়ে আসবো। ফজরে জোহরে আসরে আমরা সন্তানদেরকে কি করবো? কলম করবো যে আমার কোথায় কিছু তুমি মসজিদে যে যাবা না, নামাজ পড়বা না, আসো আমি মসজিদে গেলাম। এই যে দাওয়াত আমাদের আছে, কি করতে হবে? অব্যাহত রাখতে হবে।
আমি মসজিদে আসছি, আমার বিবিকে আমি ফজরে যাতে দিয়ে আসবো, এ উঠো আমি মসজিদে যাচ্ছি নামাজে, তুমি উঠো তুমি নামাজ পড়ো। ইনশাআল্লাহ আমরা আমাদের বিবিদেরকে বলবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, এই শাবান মাসে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে। অফুরন্ত সওয়াব, অগণিত সওয়াব আল্লাহ রাসূল বলেছেন। রমাদানের পরে এই শাবান মাসে যে ব্যক্তি 6টি রোজা রাখবে, কাসিয়ামুদ দাহর বলা হচ্ছে যে সমস্ত মাসে, বছরের অন্যান্য মাসে নফল রোজা রাখা তার আমলনামায় সওয়াব দান করা। সারা বছর আমরা যারা এখনো রাখিনি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমি এখনো রোজা রাখিনি, আমিও নিয়ত করছি এই রোজা এই সপ্তাহে ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এবং এই 6টি রোজা রাখার কথা আমি আপনাদেরকে মেসেজ দিলাম, আপনাদেরকে উৎসাহিত করলাম, কিন্তু আমি যেন রাখি না সেটা তা হতে পারে। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দেয়, আমি যেন এই 6টি রোজা রাখতে পারি। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের আহাল পরিবার সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটি আয়াত কালিমায় জানিয়ে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিচে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, হেফাজত করো। শুধু আমি আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর আমার সন্তান, আমার বিবি, আমার ভাই ব্রাদার নামাজ পড়বে না, তা হতে পারে। আমরা সকলে ইনশাআল্লাহ তাওয়াক্কুল কাজ অব্যাহত রাখবো, আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।